যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত। যাদবপুর কাণ্ডের 17 দিন পর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য। তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সুস্থ হয়ে তিনি এসেছেন। ভাস্কর গুপ্তকে আপনারা দেখতে পাচ্ছেন। যাদবপুর কাণ্ডের 17 দিন পর তিনি এলেন। ঘটনার পর থেকেই তিনি অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন। যাদবপুর কাণ্ডের 17 দিন পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। দেখছেন সেই মুহূর্তের ছবি যখন তিনি প্রবেশ করছিলেন যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত এসে পৌঁছলেন 17 দিন পর যাদবপুর কাণ্ডে। ভাস্কর গুপ্ত এসে পৌঁছলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত, তিনি অসুস্থ ছিলেন 17 দিন পর যাদবপুর কাণ্ডের। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছলেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। ভাস্কর গুপ্ত কি বলছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শোনাবো এবার। আমাদের শুধু আমি অধ্যাপকদের কেন বলবো, আমাদের ছাত্রদের তাদের প্রত্যেকের আছে। আজকে ধরুন ইনোভেশন কাউন্সিলে তার যে সেখানে ছাত্রদের কাজে আমরা একমাত্র যাদবপুরেই কিন্তু আমাদের সেখানে অন্যদের প্রশিক্ষণ দিচ্ছে, শুরু হচ্ছে আজকের থেকে। এই জায়গাগুলো আপনারা একটু তুলে ধরুন, আপনারা একটু পজিটিভ জায়গা তুলে ধরুন। কে একজন দুজন কোথায় একটা দুটো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ভাস্কর গুপ্ত, যিনি অসুস্থ ছিলেন যাদবপুর কাণ্ডের পর 17 দিন পর তিনি এসে পৌঁছলেন। এই মুহূর্তে এই যে কিউএস র্যাঙ্কিং ইন্টারন্যাশনালি, তাতে কিন্তু এই রাজ্যের সবচেয়ে এগিয়ে যাদবপুর এবং ভারতবর্ষের নিরিখেও ফিলোসফি ডিপার্টমেন্ট কোথায় এগিয়ে গেছে দেখুন। আপনাদের সবই আছে। আপনারা একটু আমার অনুরোধ যে সেটা করুন। বাদ বাকি যে সমস্যার কথা বলছেন, নিশ্চয়ই সমস্ত সমস্যা আমরা সবাই মিলে আমরা ঠিক অতিক্রম করতে পারবো। অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র যেদিনকে ইউনিভার্সিটিতে এলেন, সেদিনকে আমরা দেখলাম কিছু ছাত্রছাত্রী তারা বিক্ষোভ দেখালেন তাকে, এবং আমরা দেখলাম যে সিভিক ড্রেসে অর্থাৎ সাদা পোশাকে বেশ কিছু পুলিশ কলেজ ক্যাম্পাসে এসে উপস্থিত হলো। আমি আবারও বললাম যে একটা দুটো ঘটনায় কি ঘটেছে না ঘটেছে তার থেকে আপনারা কিন্তু সামগ্রিকভাবে যাদবপুরের একটা কাজ লিপ্ত করার চেষ্টা করবেন না, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। কি হয়েছে আমি সেই কথা বলতে পারছি না। সংগঠনগুলো বলছে যে তাদের বিভিন্ন ছাত্রদের ডেকে থানায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, তাদের বিরুদ্ধে যে মামলা সেগুলোকে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে সেগুলোকে দেখে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কি বলুন? আমাকে তো বলছে বললেন, আমাকে তো কেউ বলেনি। বলুক সবকিছুর উপরে সবকিছু অনুসার, তখন ভাব আচ্ছা হেনস্থা একটা জিনিস আর রাষ্ট্র তার মতন করে আমি যা বললাম এক্ষুনিও বলেছি যে সে তার ব্যবস্থা নিতে পড়াশোনা হবে, কিন্তু যদি সত্যি কোনো হেনস্থা হয় সেটাও দেখতে হবে। কিন্তু এরকম করে কি একটা ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট করা যায় এই সমস্ত বিষয়ে? আমি উত্তরটা দিয়ে দিয়েছি বারবার, আর এক কথা। ঠিক আছে, আমার এক্সাম হবে মিটিং। স্যার আমরা 1 মিনিট নেব আপনার। আর কেন স্যার একটা প্রশ্ন প্লিজ, আমি এক্সাম বোর্ডে মিটিং হবে। একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যারা পরে এলাম আর কি, আপনি শুরু করে দিয়েছিলেন জাস্ট শুরুটা, যে আপনি অসুস্থতার পরে আজকে জয়েন করলেন, কিভাবে যাদবপুরের এই যে অচলাবস্থা চলছে বারবার, এই যে প্রচার যা ঘটছে সমস্ত কিছু থেকে ওভারকাম করবার জন্য কি কি পদক্ষেপ আপনি ভেবেছেন বা কিভাবে শুরু করবেন? আমি আবারও বললাম যে অচলাবস্থা এই মুহূর্তে নেইও, তবে হ্যাঁ অনেক কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে। আমরা সবাই মিলে যাদবপুর, আমরা একটা বড় কমিউনিটি, যাদবপুরিয়ান কমিউনিটি, সবাই মিলে আমরা একটা আলাপ আলোচনার মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশে আমরা সেটা কাটিয়ে উঠতে পারবো। কিছু কিছু